সবার কথা ঠিক কিনা? বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোটের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে ঢল নামে পঞ্চগড় চিনিকল মাঠে। সমাবেশ স্থল ছাপিয়ে মানুষ আশেপাশের এলাকা ও ঢাকা পঞ্চগড় মহাসড়কেও অবস্থান নেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আর কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা আমাদের সম্মানিত আমিরে জামায়াতকে মঞ্চে দেখতে পাবো ইনশাআল্লাহ। বেলা 12টার পর মঞ্চে ওঠেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তাকে স্লোগানে স্বাগত জানান এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং 10 দলীয় জোটের পঞ্চগড় 1 আসনের প্রার্থী সার্জিস আলম। বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান বলেন, কেউ কেউ আছেন বসন্তের কোকিল, বসন্তকাল আসলে কুহু কুহু ডাকে। অন্য সময় তাদের হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। তৃণমূল ও গরিব মানুষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ওরা জনগণের প্রতি 5 বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উতলাইয়া উঠে। বাকি 4.5 বছর ওদেরকে আর হারিকেন জ্বালাইয়া খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিল, বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু, এরপরে এদেরকে আর খুঁজে পাওয়া যায় না। উড়ে আসে, জুড়ে বসে মানুষের সাথে, তৃণমূলের সাথে, গরিব দুঃখীদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। তিনি আরো বলেন, চুরি করে যারা বিদেশে টাকা নিয়ে গেছে সেগুলো তাদের পেটের ভেতর থেকে বের করে আনা হবে। স্বাস্থ্য সেবার জন্য হন্যে হয়ে দৌড়াইতে হয় রাজধানী ঢাকায়, এ সামর্থ্য সকলের নাই। যাওয়ার পথে রাস্তায় অনেকের মৃত্যু হয়। এ অবস্থা আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিলে 18 কোটি মানুষের 64 জেলার কোথাও মেডিকেল কলেজ বিহীন থাকবে না। পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। মানসম্মত সেবা এখানেও নিশ্চিত করা হবে। বলবেন এত টাকা কোথায় পাবেন? ওই যে চুরি করে আমাদের 28 লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে, ওগুলা ওদের পেটের ভিতরে হাত ঢুকাই আমরা বের করে আনবো ইনশাআল্লাহ। জুমার নামাজের পর দিনাজপুর শহরের গোরে শহীদ ময়দানে জনসভায় যোগ দেন জামাতের আমির। চাঁদাবাজদের সমালোচনা করে তিনি বলেন, লজ্জার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা হবে। নিজের ঘরে হাতের তৈরি জিনিসগুলো নিয়ে এখানে এসেছে, বাচ্চাদের মুখে একটু খাবার তুলে দেবে, তুমি এসে ডাকাতের মতো সেখানে অংশ বসাও। লজ্জিত আমরা, লজ্জিত বাংলাদেশ। এই লজ্জার হাত থেকে বাংলাদেশকে আমরা উদ্ধার করতে চাই। ইনশাআল্লাহ আমরা পারবো, কারণ আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নেই না এবং কোন চাঁদাবাজকে আমরা চাঁদা নিতে দেব না। নারীদের মাথার তাজ মনে করে জামাত, এমন দাবি করে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামাত মা বোনদের ঘরবন্দি রাখবে, এই কথা যারা বলে তারা ধোঁকা দিচ্ছে। জামাত আলোকিত বাংলাদেশ গড়তে চায়, যেখানে সবাইকে সম্মান করা হবে। কর্মস্থলে পূর্ণ মেধা এবং যোগ্যতা নিয়ে দেশ গড়ার কাজে অবদান রাখবেন, সেখানে তারা ইনশাআল্লাহ সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্পূর্ণ সম্মানের সাথে দায়িত্ব পালন করবেন। আমরা তাদেরকে আমাদের মাথার তাজ হিসাবে মাথায় তুলে রাখবো। তার দাবি, বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলো প্রমাণ করেছে নারীরা শিবিরকেই নিরাপদ মনে করে। মা বোনরাও জাতীয় নির্বাচনে জামাতকে বেছে নেবে। সর্ববৃহৎ 5টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনগুলোতে আমাদের মেয়েরা প্রমাণ করেছে যে আমরা ছেলেদের চাইতেও ছাত্র শিবিরকে আমাদের আস্থার জন্য বেশি পছন্দ করি। পঞ্চগড় ও দিনাজপুরের ভোটারদের শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে প্রতিশ্রুতি দেন জামাত ও জোটের নেতারা। টেকনিক্যাল ম্যান পাওয়ার, এটার জন্য মেডিকেল কলেজ প্রয়োজন। শেখ নিগার সুলতানা, 1 ন্যাশনাল ডেস্ক।